রাইট নাও শেষ হয়েছে টলিগঞ্জের সুপারস্টার দেবের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাতের প্রথম লটের শুটিংয়ের কাজ। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ 15 মার্চ থেকে শুরু করা হয়েছিল। তাছাড়া আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্ব রয়েছে নির্মাতা ধ্রুব ব্যানার্জি। পাশাপাশি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কলকাতার মধ্যে হয়েছে বলে জানা যায়। ঠিক এরপর অবশ্য কলকাতার বাইরে চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তো আপাতত চলচ্চিত্রের ইউনিট বেশ কয়েকটা দিন বিশ্রামে থাকবে। এমনকি তারপরই চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ শুরু করবেন তারা। মূলত তাদের হাতে সময় খুবই কম, তাই তো তারা চাচ্ছে যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের সম্পূর্ণ অংশের শুটিংয়ের কাজ শেষ করতে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দ্বিতীয়বারের মতো টলিগঞ্জের নায়িকা ইদিকা পালকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। এমনকি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করতে দেখা যাবে সোহনী সরকারকে। তাই তো বলাই বাহুল্য যে রঘু ডাকাত চলচ্চিত্রটি মূলত তারকা ভরা একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। তাছাড়া প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করে হতে পারে। তাছাড়া চলচ্চিত্রের নায়ক যেহেতু দেব, তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি এবার পূজাতে ব্যাপক আকারে দর্শকপ্রিয়তা অর্জন করবে। কেননা সম্প্রতি দেব তার কেরিয়ারে বেশ কয়েকটা দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছে। তাই তো বর্তমানে টলিগঞ্জের ইন্ডাস্ট্রিতে তার দর্শকপ্রিয়তা একটু ব্যাপক লেভেলে তৈরি হয়েছে। ঠিক এজন্য আপাতত তার আসন্ন চলচ্চিত্রগুলো দেখার জন্য সর্বদা অপেক্ষায় তার ভক্তরা। বাই দ্য ওয়ে, রঘু ডাকাত চলচ্চিত্রটিতে দেবের লুকের অনেকটা পরিবর্তন থাকবে। তা অবশ্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের প্রথম পোস্টার দেখে আমরা বুঝেছি। মূলত চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা যাবে লম্বা চুলে। তাছাড়া তার হাতে দেখা যাবে ধনুক, আবার কোনো সময় তাকে দেখা যাবে দা নিয়ে মারামারি করতে। ওভারঅল সবকিছু মিলে এবার ধারণা করা যাচ্ছে রঘু ডাকাত চলচ্চিত্রে দেবকে সম্পূর্ণ নতুন অবতারে দেখবে সকল দর্শকরা। ঠিক এই জন্য চলচ্চিত্রটি মুক্তির আগে থেকে দর্শকরা খুব এক্সাইটেড। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটির ঘোষণা অবশ্য আরও 2 থেকে 3 বছর আগে এসেছিল, কিন্তু আনফর্চুনেটলি বেশ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বরংবার পেছাতে থাকে। কিন্তু অবশেষে 2025-এ দেব এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করেন এবং চলচ্চিত্রটি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে টলিগঞ্জের এই সুপারস্টার। তাছাড়া ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান আকারে নির্মাণ করবে নির্মাতা ধ্রুব ব্যানার্জি। কেননা এর আগে টলিগঞ্জের তারকা দেব জানিয়েছিলেন যে তার রঘু ডাকাত চলচ্চিত্রটি তিনি গোটা ভারতে মুক্তি দিতে চায়। পাশাপাশি চলচ্চিত্রের বাজেটও প্রায় 10 থেকে 15 কোটি রুপির কাছাকাছি। তার মানে তো এবার বলাই যাচ্ছে যে চলচ্চিত্রটি খুবই বড় বাজেটে নির্মাণ করবেন দেব। ঠিক এই জন্যই তারা চাচ্ছে এবারের এই চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দিতে তারা। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের সুপারস্টার দেবকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় খাদান চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে অভিনয় করতে দেখা যায় যিশু সেনগুপ্তকে। এমনকি চলচ্চিত্রটিতে তার বিপরীতে দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যায় সম্প্রতি সময় টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকা ইদিকা পালকে। মূলত চলচ্চিত্রের পর্দায় এই দুই তারকার কেমিস্ট্রি ইতিমধ্যে সকল দর্শকদের কাছে নজর কেড়েছিল। তাই তো দর্শকদের চাহিদাতে আগামী দিনে রঘু ডাকাত চলচ্চিত্রে এই দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা রঘু ডাকাত চলচ্চিত্রে এই তারকার লুকটি কেমন হবে তা অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তাদের খুনসুটি এবং তাদের কেমিস্ট্রিও কেমন তা অবশ্য চলচ্চিত্রের গান এবং চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে। ঠিক ততদিন পর্যন্ত সকল দর্শকদেরকে অপেক্ষার মধ্যেই থাকতে হবে। সো ভিউয়ার্স, আপনি আসলে দেবের রঘু ডাকাত চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।